আমার সতীনে জ্বলতেছে না, আরো যে অনলাইনে সতীন আছে এগো জ্বলা যাইতেছে, তাহলে 27টা বিয়ে কেমনে করব? একটা পুরুষ একটা বিয়ে করতে পারতেছে না, 27টা কেমনে করব? মানে এক একজনের জ্বলা পুরা ছাই হয়ে যাইতেছে। মানে আমার সতীন নিয়ে আমি খাই, সতীন আমার নিয়ে খায়, আর জল হয়েছে কিছু কিছু মানুষের, সবাই না। আর আমরা সমাজে কিন্তু মেসেজ দিতেছি, হ্যাঁ, যাতে সব যারা 2টা করে বিয়ে করছে তারা যেন মিলামিশা থাকতে পারে। কিন্তু এখন দেখা যাইতেছে যে এই মেসেজ দেওয়াতে আরো যারা মানে একটা সিঙ্গেল আছে তাকে জ্বলে যেতেছে। কেন আমরা তো বলি না যারা সিঙ্গেল আছেন তারা আরো 2টা করে বিয়ে করেন, এগুলো তো আমরা কোনো সময় বলি নি। এখন আমার কাছে মনে হচ্ছে পরকীয়া করে এটাই ভালো, আমাদের মেসেজে তাদের কোনো কাজ হইতেছে না। আপনি বলছেন মেসেজ দিচ্ছেন সমাজকে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই কমেন্টগুলো দেখি যে তারা বলতেছে যে সমাজকে নষ্ট করতেছেন, কি শিখবে তোদের থেকে, এইভাবে কমেন্টগুলো করে। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে যদি দেখেন আমরা কোনো সমাজ নষ্ট করতেছি না, কারণ ইসলামে এটা আল্লাহকে কি লেগে বিধানটা দিছে যাতে সমাজ নষ্ট না হয়, পরকীয়া না করে মানুষ, এই কারণে কিন্তু আল্লাহ বিধান দিছে। আর মানুষ যদি মনে করে যে তাদের বিবেকের চাইতে আল্লাহর বিবেক কম, তাহলে মানুষ এগুলাই বলবে। তারা যদি আল্লাহরে মানে তাহলে আল্লাহর বিধান মানবো না কেন? আচ্ছা, আপনি যেটা বললেন যে ইসলামের বিধান অনুযায়ী 4টা বিয়ে করতে পারে পুরুষ মানুষ, আমিও জানি, সেটা মানি, কিন্তু এভাবে কি ভিডিওর সামনে সবাই আসে বিয়ে করে 4টা, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? অনেক মানুষ আছে বাংলাদেশে, অনেক মানুষ আছে যারা 4টা 5টা করে বিয়ে করছে, কিন্তু তারা হয়তো হাইলাইট করে নাই। আমরা করছি, এটাই আমাদের সমস্যা যে আমরা কেন করছি। এটা নিয়ে মানুষের এত প্রশ্নের তো কোনো প্রয়োজন নেই। আমরা কেন করছি বারবার কিন্তু একটা কথা আমরা বলতেছি যে আমরা কেন করছি। বলেন ওইটাই তো, ওইটা গুছায় বলেন কেন করতেছেন। আমরা কেন করছি ওটা তো আমরা বারবার করে বলতেছি যে আমরা সমাজের একটা মেসেজ দিতেছি, কিন্তু তারা যদি মনে করে যে না এটা আমরা সমাজ নষ্ট করতেছি। ওই যে মেয়ে মানুষ, আমরা হচ্ছে মেয়ে মানুষ, মূলত সমস্যা আমাদের মেয়েদের। হ্যাঁ, মেয়েরা শয়তানের অসুস্থায় বেশি পড়ে, এই কারণে মেয়েরা এই ধরনের কমেন্টগুলো করে। এই সমস্ত কমেন্ট কিন্তু ছেলেরা করে না, আমরা দেখছি ছেলেদের কমেন্টগুলো আমরা পড়ছি, প্রত্যেকটা ছেলের কমেন্টগুলো খুব ভালো। আর যাদের মনে করেন ইসলাম বিষয়ে তাদের ভালো ধারণা, তারা অনেক ভালো ভালো কমেন্ট করে, আমাদের জন্য দোয়া করে। সবাই আবার খারাপ না, কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে আমাদেরকে বাজে কমেন্ট করে। এখন সামনে কি ভাবে কিছু বলতে চাইছিলেন, বলেন। এদের আমরা দুজন জ্বলি না, এটা ঠিক, কিন্তু এদের যে কি জ্বলে এরাই বেশি ভালো জানে। আমরা কিন্তু জ্বলতেছি না, এরা মানে জ্বলানোর লেগে অনেক ট্রাই করেছে, এখানে কেঁচালো, এখানে দণ্ড বাঁধে, কিন্তু তোমরা বোন কতি থাকো, আমরা হাসতে থাকো, তোমার নিয়ে একটু মজা নেই, এটাই তোমার নিয়ে আমরা একটু মজা নেবো, এটাই আমাদের, আর কিছু না। আপনাদের ভিডিও দেখে একজনের অলরেডি সংসারে আগুন ধরে গেছে, তার হাজব্যান্ড বলতেছে আমি বিয়ে করবো, আপনার লিঙ্ক পাবলিশ করে যে এই যে দেখেন এরা তো সুখে আছে, তাহলে তার উদ্দেশ্যে কি বলার আছে? তার উদ্দেশ্যে যদি বড় বউ মানে সেও করুক, না বড় বউ মানতেছে না, যদি বড় বউ না মানে তাহলে এখানে করলে আসলে হইব কি সংসারটা নষ্ট হয়ে যাবে। মানে ওই ছোটটাও সুখে থাকতে পারবো না, বড়টাও থাকতে পারবো না, মানে দুইটার মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। আগে বড় বউ যদি মানে তাহলে করুক, আর যদি না মানে করা দরকার। এবং এই ব্যক্তি আপনাকে ইচ্ছা মতো গালাচ্ছে যে এদের কারণে আমার সংসার নষ্ট। না, এখানে আমাদের গালি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আপু, তুমি যদি মানতে না পারো তুমি না করে দাও, শেষ কথা। কারণ তোমার হাজবেন্ড যদি তোমার সাথে অশান্তি করে, তুমি তোমার হাজবেন্ডে বোঝায় বলো যে তুমি যে বিয়েটা করে আনবা আমি তো মানতে পারবো না, তুমি আইনা যে রাখবা কই রাখবা, এরকম তুমি আমারও হারাইবা, আমারও হারাইবা। মতো তো ওর সতীনটা নাও হতে পারে, কথাই আছে না, ছোট সতীনটা কিন্তু অনেক ইয়া হয়। সমস্যা কিন্তু ছোটগুলোর মধ্যেই হয়, ছোটগুলাই চায় না যে বড়টা নিয়ে সংসার করুক। এইটার জন্যই মূলত বড় বউরা ছোট বউদের মানে ছোট আরেকটা সংসার করতে চায় না। সেই মূলত আমার সতীন আমার কাছে বেস্ট, বাংলাদেশের বেস্ট একটা কাপল আমরা তিনজন। ভাই উদাম গায়ে থাকলে সামনে ভিডিও ফ্ল্যাগ আইবো, ফ্ল্যাগ আইবো না গাইড